সৌরজগতের পঞ্চম গ্রহের নাম বৃহস্পতি। এখন এই গ্রহের ইংরেজি নাম জুপিটার কিভাবে হলো? আসলে রোমান মাইথোলজি অনুযায়ী জুপিটার হলেন কিং অফ অল গড, অর্থাৎ সমস্ত দেবতাদের রাজা, এবং তিনি ছিলেন আকাশ এবং বজ্রের অধিপতি। এবং জুপিটার ছিলেন গ্রিক পুরাণের জিউসের ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি, কিংবা ভারতীয় মাইথোলজি অনুযায়ী দেবরাজ ইন্দ্রের মতো তিনিও ছিলেন দেবতাদের রাজা। আবার প্রাচীন জ্যোতির্বিদরা রাতের আকাশের দিকে তাকিয়ে দেখতেন একটা উজ্জ্বল আলোকবিন্দু জ্বলজ্বল করছে, যার নামই হলো বৃহস্পতি। এবং এর সাইজ এতটাই বড় যে এর মধ্যে প্রায় 1321টি পৃথিবী সেট হয়ে যাবে, কিংবা এর ভর এতই বেশি যে এর মাধ্যাকর্ষণ শক্তিও অনেক বেশি। এই মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি হওয়ার জন্য মনে করা হয় একাধিক গ্রহাণু কিংবা ধূমকেতু যেগুলো পৃথিবীর দিকে ছুটে আসতে পারত, সেগুলো বৃহস্পতির আকর্ষণের জন্য বৃহস্পতির দিকে চলে যায়, কিংবা তাদের গতিপথ পরিবর্তিত হয়, ফলে পৃথিবীতে এসে ধাক্কা মারে না। এবং এর ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের থেকে প্রায় 20 গুণের মতো, যার ফলে সূর্যের থেকে আগত বিভিন্ন আয়নিত রশ্মিও এর দ্বারা কিছুটা প্রতিহত হয় এবং পৃথিবী সুরক্ষিত থাকে। তার এই সুবিশাল আয়তন, বিরাট চৌম্বক ক্ষেত্র, বিরাট মাধ্যাকর্ষণ শক্তি, যার ফলে অন্যান্য গ্রহদের উপর এর আধিপত্য রয়েছে, অর্থাৎ বৃহস্পতির আধিপত্য রয়েছে। এই কারণে বৃহস্পতিকে রোমান পুরাণের জুপিটারের সঙ্গে তুলনা করা হয় এবং তার নাম অনুযায়ী বৃহস্পতির নামও দেওয়া হয় জুপিটার।